ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 16ই জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিং আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন দিন সেনা দিবস পালন করা হয়েছে? সম্প্রতি সেনা দিবস পালন করা হয়েছে 15ই জানুয়ারি। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 15ই জানুয়ারি সেনা দিবস পালন করা হয়েছে। কেন এই দিনটি পালন করা? কারণ হচ্ছে 15ই জানুয়ারি 1949-এ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ইন্ডিয়ান আর্মির কমান্ড পদ গ্রহণ করেছিলেন। সেই জন্য প্রতি বছর 15ই জানুয়ারি এই দিনটি পালন করা হয় এবং কে এম কারিয়াপ্পা ইন্ডিয়ান আর্মির প্রথম অধ্যক্ষও ছিলেন। ইনি হচ্ছেন কে এম কারিয়াপ্পা। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হয় যে 2019-তে আমরা কততম সেনা দিবস পালন করলাম? 2019-এ আমরা 71তম সেনা দিবস পালন করলাম। এবং আরেকটি প্রশ্ন হতে পারে যে 2019-তে যে আমরা 71তম সেনা দিবস পালন করেছি সেই সেনা দিবসের প্যারেডকে লিড করেছেন, মানে প্যারেড যে হয়েছে তার লিড কে করেছেন? এই প্যারেডের লিড করেছেন লেডি অফিসার লেফটেন্যান্ট ভাবনা কাস্তুরি। ইনি হচ্ছেন ভাবনা কাস্তুরি। এখানে যেহেতু আর্মির কথা এসছে, তাহলে ইন্ডিয়ান আর্মি স্থাপিত কত সালে হয়েছিল? ইন্ডিয়ান আর্মি স্থাপিত হয়েছিল 1776 সালে। এবং কার দ্বারা স্থাপিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা 1776 সালে ইন্ডিয়ান আর্মি স্থাপিত হয়েছিল এবং এটি স্থাপিত হয়েছিল কলকাতাতে। এবার এখানে দেখো জানুয়ারির গুরুত্বপূর্ণ দিনের কথা এসেছে। তো জানুয়ারির যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন হয়ে গেছে সেগুলো আমরা একবার রিভাইজ করে নেব। তোমাদের মনে থাকলে আমার সাথে সাথে বলো। 1 জানুয়ারি পালন করা হয়েছিল ডিআরডিও ডে। 2 জানুয়ারি পালন করা হয়েছিল বিশ্ব বেল দিবস। 10 জানুয়ারি পালন করা হয়েছিল বিশ্ব হিন্দি দিবস এবং 12 জানুয়ারি পালন করা হয়েছিল ন্যাশনাল ইউথ ডে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ফেমাস ফিলিপ কোটার প্রেসিডেন্টিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি ওয়ার্ল্ড ফেমাস ফিলিপ কোটলার প্রেসিডেন্টিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নরেন্দ্র মোদী সম্প্রতি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। চলো নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড ডিভিশনের 7টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং ডিভিশনও হয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে অরেঞ্জ নদী কোথায় অবস্থিত? সেকেন্ড প্রশ্ন আছে লায়ন এয়ার কোন দেশের এয়ারলাইন্স? থার্ড প্রশ্ন আছে 2018 ইন্টারন্যাশনাল এভিয়েশন সামিট কোথায় আয়োজিত হয়েছে? ফোর্থ কোশ্চেন আছে সোফিয়া বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ফিফথ কোশ্চেন আছে বর্তমান ভারতের বিদেশ সেক্রেটারি কে? এবং সিক্সথ প্রশ্ন আছে ইউএইতে বিশ্ব ক্রিকেট একাডেমির উদ্ঘাটন কে করেছেন? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ইউএইতে বিশ্ব ক্রিকেট একাডেমির উদ্ঘাটন কে করেছেন। এবং লাস্ট প্রশ্ন আছে ভারতীয় সেনা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? তো 7টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটি পুশ করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে অরেঞ্জ নদী কোথায় অবস্থিত? অরেঞ্জ নদী অবস্থিত কোথায়? সাউথ আফ্রিকাতে এই নদীটি অবস্থিত এবং এটি সাউথ আফ্রিকার লংগেস্ট রিভার। সবচেয়ে লংগেস্ট রিভার হচ্ছে অরেঞ্জ রিভার সাউথ আফ্রিকার। এই রিভারটি যেহেতু সাউথ আফ্রিকায় অবস্থিত, ম্যাপে দেখো সাউথ আফ্রিকার কটি ক্যাপিটাল? 3টি ক্যাপিটাল। কি? কেপটাউন, প্রিটোরিয়া এবং ব্লুমফন্টেন। এর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং সাউথ আফ্রিকার কারেন্সি কি? সাউথ আফ্রিকান রেন্ট। নেক্সট প্রশ্ন আছে লায়ন এয়ারলাইন্স কোন দেশের এয়ারলাইন্স? লায়ন এয়ারলাইন্স হলো ইন্দোনেশিয়ার এয়ারলাইন্স। কোথাকার? ইন্দোনেশিয়ার। ম্যাপে দেখো ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা। এর কারেন্সি ইন্দোনেশিয়ান রুপিয়া এবং প্রেসিডেন্টকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট আছে 2018 ইন্টারন্যাশনাল এভিয়েশন সামিট কোথায় আয়োজিত হয়েছে? 2018 ইন্টারন্যাশনাল এভিয়েশন সামিট আয়োজিত হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। ফোর্থ কোশ্চেন আছে সোফিয়া বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটি অবস্থিত
সাইপ্রাসে। কোথায়? সাইপ্রাস নামক দেশে সোফিয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত। এবং সম্প্রতি ভারত সোফিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। চুক্তিটি কি? যে সোফিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের হিন্দি ভাষা পড়ানো হবে। এবার যেহেতু এটি সোফিয়া বিশ্ববিদ্যালয় সাইপ্রাসে অবস্থিত, ম্যাপে দেখো সাইপ্রাস। সাইপ্রাসের ক্যাপিটাল কি? সাইপ্রাসের ক্যাপিটাল নিকোসিয়া। এর কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্ট নিকোস এনাস্তাসিয়াদিস। কে প্রেসিডেন্ট? নিকোস এনাস্তাসিয়াদিস। নেক্সট প্রশ্ন আছে, বর্তমান ভারতের বিদেশ সেক্রেটারি কে? বর্তমান ভারতের বিদেশ সেক্রেটারি কে? ইনি হচ্ছেন বিজয় কেশব গোখলে। বিজয় কেশব গোখলে বর্তমান ভারতের বিদেশ সেক্রেটারি। তাহলে বর্তমান ভারতের বিদেশ মন্ত্রীকে? সুষমা স্বরাজ। সিক্সথ প্রশ্ন আছে, ইউএইতে বিশ্ব ক্রিকেট একাডেমির উদ্ঘাটন কে করেছেন? ইউএইতে বিশ্ব ক্রিকেট একাডেমির উদ্ঘাটন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবং লাস্ট প্রশ্ন আছে, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে? ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হন এবং বর্তমান ভারতের রাষ্ট্রপতিকে? রামনাথ কোবিন্দ। 6টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ তোমরা জানালেই তবেই বুঝতে পারবো যে তোমরা কটি প্রশ্নের অ্যান্সার পারছো এবং তোমাদেরও রিভিশন হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন আছে, 2019-এ ভাইব্রেন্ট গুজরাট সামিট এর মুখ্য অতিথি কে হবেন? ভাইব্রেন্ট গুজরাট সামিটের মুখ্য অতিথি হবেন কে? প্রেসিডেন্ট অফ উজবেকিস্তান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। উজবেকিস্তানের প্রেসিডেন্ট এস মির্জোভ। কে? এস মির্জোভ 2019-এ ভাইব্রেন্ট গুজরাট সামিটের মুখ্য অতিথি হবেন। এই ভাইব্রেন্ট গুজরাট সম্মেলনের পার্টনার দেশ কোনটি? পার্টনার দেশ উজবেকিস্তান। এখানে যেহেতু উজবেকিস্তান এসছে, ম্যাপে দেখো উজবেকিস্তান। উজবেকিস্তানের ক্যাপিটাল তাসকেন্ত। এর কারেন্সি উজবেকিস্তানি সোম এবং প্রেসিডেন্ট এস মির্জোভ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে 2+2 এন্টার বৈঠক আয়োজিত হয়েছে? সম্প্রতি ভারত ও ইউএস এর মধ্যে 2+2 বৈঠক আয়োজিত হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই বৈঠকটি কোথায় হয়েছে? এই বৈঠকটি হয়েছে নতুন দিল্লিতে। এই বৈঠকটি আয়োজিত হয়েছে এবং এটি ভারত ও ইউএস এর মধ্যে আয়োজিত হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পর্যটন মন্ত্রণালয় স্বদেশ যোজনার অন্তর্গত কোন রাজ্যকে 85 কোটি টাকার মঞ্জুরি দিয়েছেন? সম্প্রতি পর্যটন মন্ত্রণালয় স্বদেশ যোজনার অন্তর্গত কেরাল রাজ্যকে 85 কোটি টাকার মঞ্জুরি দিয়েছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কাকে দিয়েছেন? কেরালকে 85 কোটি টাকার মঞ্জুরি দিয়েছেন। তো এখানে যেহেতু পর্যটন মন্ত্রণালয়ের কথা এসেছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে বর্তমান ভারতের পর্যটন মন্ত্রী কে। পারলে তোমরা এটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট, সম্প্রতি আইডিএফসি ব্যাংকের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? সম্প্রতি আইডিএফসি ব্যাংকের পরিবর্তন করে রাখা হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 18ই ডিসেম্বর 2018-তে আইডিএফসি ব্যাংকের ক্যাপিটাল ফার্স্টের সাথে একত্রিত হয়েছিল এবং তারপর ঘোষণা করা ছিল যে আইডিএফসি ব্যাংকের নাম পরিবর্তন করে আইডিএফসি ফার্স্ট ব্যাংক করা হবে এবং সম্প্রতি অফিসিয়ালভাবে আইডিএফসি ব্যাংকের নাম পরিবর্তন করে আইডিএফসি ফার্স্ট ব্যাংক করা হয়েছে। এবার যেহেতু এখানে আইডিএফসি ব্যাংকের কথা এসেছে, পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে যে আইডিএফসির ফুল ফর্ম কি? আইডিএফসির ফুল ফর্ম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি। কি এর ফুল ফর্ম? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি, যার হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এর বর্তমান এমডি এবং সিইও বি বৈদ্যনাথ। চলো নেক্সট প্রশ্ন, 9 মাইক্রো ইরিগেশন ইন্টারন্যাশনাল সামিট কোথায় শুরু হতে চলেছে? এই সামিটটি শুরু হতে চলেছে মহারাষ্ট্রে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই সামিটটি শুরু হতে চলেছে। এটি যেহেতু মহারাষ্ট্রে শুরু হতে চলেছে, ম্যাপে দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই। এর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস এবং গভর্নর সি বিদ্যাসাগর রাও। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কিডস গ্লোব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা নিম্ন বয়সী ভারতীয় কে হয়েছেন? কিডস গ্লোব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা নিম্ন বয়সী ভারতীয় হয়েছেন কার্তিক সিং। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন কার্তিক সিং, যিনি সম্প্রতি কিডস গ্লোব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ইনি 8 বছর বয়সী একজন বালক। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সৌদি আরব কোন দেশের $10 বিলিয়ন অয়েল রিফাইনারি স্থাপন করার ঘোষণা করেছেন?
সৌদি আরব $10 বিলিয়ন অয়েল রিফাইনারি স্থাপিত করবে বলে ঘোষিত করেছেন পাকিস্তানে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। পাকিস্তানে এই অয়েল রিফাইনারি স্থাপন করবেন বলে ঘোষিত করেছেন সৌদি আরব। এখানে দুটি টার্ম এসেছে, সৌদি আরব এবং পাকিস্তান। তো সৌদি আরব যেহেতু ঘোষিত করেছেন, ম্যাপে দেখো সৌদি আরব। সৌদি আরবের ক্যাপিটাল রিয়াদ, এর কারেন্সি সৌদি রিয়াল এবং প্রাইম মিনিস্টার মোহাম্মদ বিন সালমান আল সাউদ। কে এর প্রাইম মিনিস্টার? মোহাম্মদ বিন সালমান আল সাউদ। এবার এখানে যেহেতু পাকিস্তানের কথা এসছে, পাকিস্তানের ক্যাপিটাল কি? ইসলামাবাদ, এর কারেন্সি পাকিস্তানি রুপি এবং প্রধানমন্ত্রী ইমরান খান এবং রাষ্ট্রপতিকে আরিফ আলভি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সুশীলা দেবী সাহিত্য পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি সুশীলা দেবী সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে নমিতা গোখলেকে। নমিতা গোখলে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইনি কি জন্য এই পুরস্কারটি পেয়েছেন? কারণ হচ্ছে তিনি থিঙ্ক টু বি লাইফ বিহাইন্ড নামক একটি নোবেল লিখেছিলেন, সেই নোবেলটির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। ইনি হচ্ছেন নমিতা গোখলে। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি সু সেংচেং কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? সম্প্রতি সু সেংচেং তাইওয়ানের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন। তিনজন এই প্রশ্নটির ডিটেলসে অ্যান্সার দিয়েছেন। তিনজন কে? মুস্তাফিজুর রহমান, মাই ড্রিমস এবং বিকাশ দে। এই তিনজন এই প্রশ্নটির ডিটেলসে অ্যান্সার দিয়েছেন। তোমাদের বারবার বলছি, তোমরা ডিটেলসে অ্যান্সার লেখো, তাহলে কিন্তু তোমাদের ডিটেলসে সমস্ত কিছু মনেও থাকবে এবং রিভাইজ হয়ে যাবে। চলো নেক্সট এবার তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে সেটি দেখে নেব। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা কোন রাজ্য শুরু করেছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমরা ডিটেলস অ্যান্সার জানো, অবশ্যই ডিটেলসে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। আর আগে যে 7টি প্রশ্নের অ্যান্সার বললাম, ওই 7টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পেরেছো সেটিও পারলে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করবে, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। এবং শেয়ার অবশ্যই করবে, কারণ শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে, কারণ বেল আইকনে ক্লিক করলে ভিডিও আপলোডের সাথে সাথে তবেই কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।